23শে জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। আর তার আগে 21-এর মঞ্চে ডিএ বিতর্ক উস্কে দিয়েছেন কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলের বদলে কেন অক্টোবর থেকে দেওয়া হচ্ছে বর্ধিত ডিএ? প্রশ্ন তোলেন মমতা। ধাপে ধাপে বাড়িয়ে কেন্দ্রের হারে ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের। আগের কথা আরও একবার স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। নয়া সরকার ক্ষমতায় আসার পরই প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই 20% ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মীদের। সঙ্গে প্রতিশ্রুতি ধাপে ধাপে বাড়িয়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। সরকারের এই প্রতিশ্রুতিকেই প্রহসন বলে 21-এর মঞ্চে তোপ দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা, আমি তো ক্লিয়ার করে দিয়েছিলাম, আমরাও বছরে দুবার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাস কিন্তু চলে গেল, 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা। অক্টোবর থেকে 20% হারে বেড়ে 42% ডিএ পাবেন সরকারি কর্মীরা, যা অক্টোবর থেকেই কার্যকর হতে চলেছে। এদিন এটি সরকারি অনুষ্ঠানে ফের সেই কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি, বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। 23শে জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। কেন্দ্রের হারে 58% ডিএ দাবি করে শীর্ষ আদালতে মামলা চলছে। যদিও ডিএ আন্দোলনকারীরা আশাবাদী বর্তমান সরকার কেন্দ্র রাজ্য ফারাক দ্রুত মিটিয়ে দেবে। যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছেন সেগুলোকে পালন করার দিকে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। শুধুমাত্র গ্রান্টি নেডের ক্ষেত্রেই এখনো পর্যন্ত যেটুকু বঞ্চনা, সেই বঞ্চনাটা রয়ে গেছে। আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী তিনি কাজ করছেন, আমরা ভরসা রাখছি। যেসব ইস্যু বিগত সরকারের মাথা ব্যথার কারণ ছিল তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের সরকারি কর্মীদের ডিএ। বিগত সরকারের আমলে সামান্য হারে একাধিকবার ডিএ বাড়ালেও তা কখনোই কেন্দ্রের ধারে কাছে ছিল না। নতুন সরকার ক্ষমতায় আসার পর এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের মনে আশা জাগিয়েছে। যদিও তার মধ্যেও প্রহসন খুঁজে বেড়াচ্ছেন ভোটে হারা মমতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।